আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। আজ থেকে শুরু হয়েছে ভাষা শহীদদের রক্তে রাঙানো মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ভাষার এই মাসে শহীদদের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সালাম, রফিক, বরকত, শফিক, জব্বার সহ অনেকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। ২১শে ফেব্রুয়ারি ইতোমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার অংশ হিসেবে রাজশাহী জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল নগরীর উপশহরে দপ্তরটির কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান ভ্রাম্যমাণ এই সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির প্রচারে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান নতুন মাত্রা যোগ করবে। শিল্পীরা ভোটারদের সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে গানে গানে বিভিন্ন বার্তা প্রচার করবে। একই সাথে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণবিধিও প্রচার করবে। দিনব্যাপী এই আয়োজনে শিল্পীরা মহানগর ও সংলগ্ন উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে জেলার ধামইরহাট বিজিবির বেজ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মামুন। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় একটি রিজার্ভ প্লাটুন, নওগাঁ ১ আসনের ৩টি উপজেলায় ৪ প্লাটুন করে ১২ প্লাটুন, অন্য ৫টি আসনের ৮ উপজেলায় ২ প্লাটুন করে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তবর্তী উপজেলাসমূহে বিজিবি এককভাবে এবং অন্য উপজেলাসমূহে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ১৪ বিজিবি ও ১৬ বিজিবি মিলিয়ে জেলায় মোট ১১টি বেজ ক্যাম্প স্থাপন করেছে। নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে বিজিবির তৎপরতা আরও বৃদ্ধির কথা জানানো হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বডি অন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক। গতকাল গোমস্তাপুর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ক্যামেরা ব্যবহারকারী অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। গোমস্তাপুর ওসি আব্দুল বারিক জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোমস্তাপুর থানার বিভিন্ন ভোট কেন্দ্রে বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়। পরে ব্যবহারকারী অফিসারদের সঙ্গে মতবিনিময় ও দিক নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও জানান, গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ ৫০টি ভোট কেন্দ্রে দায়িত্বরত অফিসারদের কাছে এই বডি অন ক্যামেরা থাকবে। পুলিশের হেডকোয়ার্টার্স এটা নিয়ন্ত্রণ করবে। দেশের বাজারে এবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। আজ থেকে তা ভোক্তা পর্যায়ে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী নবম সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। বিজ্ঞান মেলায় নগরীর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত উদ্ভাবন এবং আইডিয়া প্রদর্শন করে। গতকাল রাজশাহী কলেজ মাঠে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর এবিএম আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক কর্মকর্তা, কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ৬টা ৫ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।